জায়গা থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে এই গরুগুলো এসেছে। দেখছেন যে বিভিন্ন সাইজের গরু কিন্তু এখানে রয়েছে, বিভিন্ন কালারের গরু রয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই গরুগুলো এসেছে। আপনারা জানেন যে সিটি কর্পোরেশনের নিয়ম অনুযায়ী কিন্তু আজকে ৩ তারিখ, আজকে থেকে কিন্তু কুরবানির পশু বেচা কেনার পুরোদমে শুরু হচ্ছে এবং যেটি ঈদের দিন এবং ঈদের 2 দিন পর পর্যন্ত কিন্তু চলবে। দর্শক, গরুগুলো একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আমার পাশে দেখছিলেন যে অনেক মোটামুটি অনেকটাই বড় গরু এগুলো, এবং লাল কালো কালারের গরু যেগুলো রয়েছে এগুলো। আমরা একটু বিক্রেতা, আপনি একটু কথা বলবো, কোথা থেকে আসছেন এবং গরু? আমি আসছি হলো ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলা থেকে। কতগুলো গরু নিয়ে আসছেন? আমার এখানে আছে 46টা। এইগুলো আপনার গরু? জি জি জি। এগুলো ওজন কেমন হবে, দাম কেমন যাচ্ছে? এগুলো 1000 কেজি আছে, 1300 কেজি পর্যন্ত আছে। 1000 কেজি যেটা, সেটা দাম কত? 1000 কেজি দাম হচ্ছে 15 লক্ষ টাকা। 15 লক্ষ টাকা। জি। এই পর্যন্ত কটা নিয়ে আসছেন এবং বিক্রি করতে পারছেন কটা? আমরা 46টা গরু নিয়ে আসছি, এখান থেকে মোট একটা বিক্রি করছি। কত বিক্রি করছিলেন? ওটা বিক্রি করছি আপনার 7.5 লাখ। জি জি। ওজন কেমন হবে এটা? এটা 900 কেজি হবে। 900 কেজি। ধন্যবাদ আপনাদের। দর্শক, কথা বলছিলাম, দেখছিলেন যে আমার সামনে যে গরুগুলো দেখছেন সবগুলোই কিন্তু এখানে দামুর আছে 3টা। এই 3টা সিটি কর্পোরেশনের নিয়ম অনুযায়ী কিন্তু আজকে থেকে পুরোদমে বেচা বিক্রি শুরু হবে, এমনটি আমরা জেনেছি। এর আগে আমরা ইজারাদারের সাথে কথা বলেছিলাম, তিনি যেমনটি বলেছিলেন যে আনুমানিক 200 ট্রাকের মতো পশু রয়েছে এখানে, এবং ঠিক পেছনে আমরা এখন যেখানে রয়েছে এখানে গরু রয়েছে, এবং ঠিক পেছনে কিন্তু ছাগল এবং এছাড়াও ছোট মহিষ এবং ছোট যে গরুগুলো সে ভুট্টি জাতের গরু সেগুলো কিন্তু আনা হয়েছে, এবং সকল প্রজাতির গরু আমরা দেখতে পাচ্ছি। দেখছিলেন যে সাদা সাদা গরু, এগুলো বিক্রেতা কে ভাই? দুই পাশে যে এই গরুগুলো দেখছেন সবগুলো কিন্তু অনেক বড় বড় গরু রয়েছে, এবং আপনারা ফোনে কতটুকু দেখতে পাচ্ছেন আমি আসলে সামনাসামনি দেখলে হয়তো পরিপূর্ণটাই বোঝা যায় যে কত বড় এক একটা গরু। আমরা সামনে যাব যেখানে মাঝারি গরুগুলো রয়েছে, এবং সেই সাথে সেখানে সামনে কিন্তু মাঝারি গরু রয়েছে, এবং সেই সাথে সেখানে কিন্তু ছাগলও রয়েছে, ছোট বড় সকল প্রজাতির, বিভিন্ন প্রজাতির ছাগল রয়েছে। আমরা আস্তে আস্তে যাচ্ছি, ভিতরের দিকে যাচ্ছি, এবং এইখানে যেটি দেখতে পাচ্ছি যে পেছনে যে গরুগুলো দেখলাম আমরা আপনাদের দেখালাম, সেখান থেকে কিন্তু মোটামুটি একটু ছোট সাইজের রয়েছে। তবে আমরা এই বছর জেনেছি যে ক্রেতা যারা রয়েছেন তাদের কিন্তু পছন্দের তালিকা বা যেই গরুগুলো বেশি বিক্রি হচ্ছে সেগুলো কিন্তু মাঝারি সাইজে, এমনটি কিন্তু আমরা জেনেছি। এবং এটি শুধু গাবতলী হাটে নয়, এবং রাজধানীতে অন্যান্য যে হাটগুলো রয়েছে সব হাট পর্যবেক্ষণ করে আর কি এমনটি ধারণা করা হচ্ছে। এবং আমরা একটু সামনে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। গাবতলী হাটের অনেক বড় একটি হাট এটি, এবং রাজধানীর স্থায়ী একটি হাট, যেটি কার্যক্রম আজকে থেকেই পুরোপুরিভাবে শুরু হচ্ছে। ঈদের যে কেনাকাটা, আমরা এর আগেও বিক্রেতা যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি যে এখানে কুরবানির পশু কিন্তু শুধু ঈদের দিন নয়, এবং ঈদের পর দিন অর্থাৎ 3 দিন, আমরা যতটুকু জানি যে 3 দিন কিন্তু কুরবানি দেওয়া যায়, এবং সেই 3 দিনই কিন্তু এইখানে পশু বিক্রি হয়। অর্থাৎ ঈদের দিন এবং ঈদের পর দিন এবং তারপর দিনও কিন্তু এখানে কুরবানির পশু বিক্রি হয়। আপনি বিক্রেতা, একটু কথা বলছি, কোথা থেকে আসছেন? কুষ্টিয়া থেকে। কতগুলো গরু নিয়ে আসছেন? 9টা নিয়ে আসছি। আচ্ছা, এগুলোর ওজন কেমন হবে এবং দাম কেমন চাচ্ছে? ওজন আপনারা 500-600 কেজি আছে, 300-400 কেজি আছে। আচ্ছা, দাম কেমন? দাম আছে 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ, 1.5 লাখ আছে। এবার তো মাঝারি সাইজের গরুগুলোর চাহিদা একটু বেশি আছে, আপনার এখানে ক্রেতা কেমন? ক্রেতা কই? ক্রেতা তো নাই, ক্রেতার সংখ্যা কি কম। মাদ্রা হাটের গরু কিছু বিক্রি হচ্ছে, এই আর বড় গরুগুলো বিক্রি হচ্ছে না। ঠিক আছে।
দর্শক, কথা বলছিলাম একজন বিক্রেতার সাথে এবং তিনি কিন্তু অনেকগুলো গরু নিয়ে এসেছেন। এখানে আপনাদের একটু বলে রাখতে চাই যে সবথেকে আনুমানিক একটি ওজন, যেই একটি গরুর আনুমানিক যে ওজন রয়েছে সেই অনুপাতে কিন্তু আসলে দাম নির্ধারণ করে এবং দাম হাঁকে বিক্রেতা। এটা বিক্রেতাকে আমি কয়টা গরু নিয়ে আসছিলাম? গরু নিয়ে আসছি, মোট হচ্ছে 12টা গরু নিয়ে আসছিলাম। এগুলো কি মোটামুটি মাঝারি সাইজেরই বলা চলে? যে এইগুলা মাঝারি সাইজের, আর এই যে বড় আছে এইগুলা বড় আছে। আসলে এবার কোন সাইজের গরুর চাহিদা বেশি? এবার মনে হচ্ছে 2 থেকে 2.5 লাখ টাকার গরুর চাহিদা বেশি। আপনার এগুলো ওজন কেমন হবে? এইগুলার ওজন 6 মণ থেকে 6.5 মণ হবে মাংস। দাম কেমন চাচ্ছেন? দাম চাচ্ছি 2 লাখ। 2 লাখ। জি। চাহিদা কেমন? মানে চাহিদা ক্রেতা আসছে কেমন? আসছে, মোটামুটি আসছে ভালো। কয়টা বিক্রি করছেন? 2টা বিক্রি করছি রাত্রে, ইনশাল্লাহ বিক্রি হবে। বিক্রি হবে। জি, ঠিক আছে, ধন্যবাদ। আমরা একটু সেই বৃষ্টিতে দেখছিলেন যে জলাবদ্ধতা হয়ে গিয়েছে, পানি জমে গিয়েছে এখানে। তবে এইখানে ইজারাদার যারা রয়েছেন তাদের পক্ষ থেকে কিন্তু বালু দিয়ে একটু উঁচু করে দেওয়া হয়েছে, যাতে পশুদের দাঁড়ানো বা শোয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছে ইজারাদারের পক্ষ থেকে। এবং এছাড়াও কিন্তু এই গাবতলী পশুর হাটের সামনেই ডিএমপি, পুলিশ এবং র্যাবের কিন্তু একটি আমরা দেখছি কন্ট্রোল রুম রয়েছে এবং তারা কিন্তু সার্বিক নিরাপত্তা দিকটি বিবেচনা করে এখানে তারা কন্ট্রোল রুম বসিয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছিলাম কিছুক্ষণ আগেও কিন্তু র্যাবের পক্ষ থেকে তারা এসে যারা বিক্রেতা রয়েছেন তাদের সাথে কথা বললেন। আমরা আরও সামনের দিকে যাব এবং যেখানে ছাগলগুলো রয়েছে সেদিকে যাব আমরা একটু। ওর সামনে একটি বড় একটি ছাগল দেখতে পাচ্ছি। ভাই, বিক্রেতা কে? এটা ছাগলের বিক্রেতা? ভালো দামে, খুবই ভালো। বিক্রি করছেন কয়টা? বিক্রি 7টা। কেমন দামে সেগুলো? এই 1,20,000, 30, 150। কি মনে হচ্ছে বিক্রি হবে সব? হ্যাঁ, গরু বিক্রি হবে। ক্রেতার সংখ্যা কেমন দেখছেন? দেখাশোনা করছে, পছন্দ হচ্ছে, ঘুরি যাচ্ছে। ওরা তো রাখার জায়গা নাই, হয়তো একদিন আগে তারা কিনবে, কি 2 দিন আগে কিনবে, এরকম। টানা বৃষ্টি হচ্ছে, প্রতিদিনই আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে। কেমন অসুবিধা হচ্ছে? না, আমাদের কোনো অসুবিধা নেই, গরুর ব্যাপারে কোনো অসুবিধা নেই। ও বৃষ্টি হলো যা, রোদ হলো তা একই। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আমরা সামনের দিকে যাব একটু। আমরা গাবতলী হাটে রয়েছি। দেখছিলেন যে মাঝখানে যে রাস্তা রয়েছে, যে রাস্তা দিয়ে আসলে পশু কিনে, কোরবানির পশু কিনে নিয়ে যান, সেই রাস্তার অবস্থা দেখছেন যে টানা বৃষ্টিতে কিন্তু কাদা জমে গিয়েছে এবং পাশ দিয়েই, দোকানের পাশ দিয়েই কিন্তু মানুষ হাঁটাচলা করছে। আমরা আপনাদের এতক্ষণ গরুর বাজারে ছিলাম এবং যেখানে বিভিন্ন সাইজের গরু রয়েছিল সেগুলোতে দেখাচ্ছিলাম সেগুলো। এবং এখানে কিন্তু আরেকটা গরু দেখতে পাচ্ছি, আমরা দেখি যে কত বিক্রি করা হলো। এটা কিনছেন কে ভাই? আপনি কত দিয়ে কিনলেন? বিক্রি করতে আনছে। বিক্রি করতে আনছেন? ও, দাম কত চাচ্ছেন? 2.5 লাখ। 2.5 লাখ। কিছু ক্রেতারা কিছু বলছে? হ্যাঁ, বলতেছে। কত বলছে? 60, 70, 2,60,70, 1,60,70। দেখছিলেন যে আমার সামনে একটি লাল বর্ণের একটি গরু, যেটি দাম হাঁকা হচ্ছে এবং ক্রেতারাও কিন্তু দাম বলেছেন। দর্শক, আমরা এসে পড়েছি যেখানে ছাগল বিক্রি হয়। গাবতলী হাটের ঠিক এই পাশেই কিন্তু ছাগলগুলো রাখা হয় এবং সেখানে একটু বিভিন্ন সাইজের ছাগলগুলো আপনাদের দেখাবো। এবং এখানে কিন্তু বেড়া ছাগল, বিভিন্ন প্রজাতির ছাগল রয়েছে, ব্ল্যাক বেঙ্গল এবং রাম ছাগল যেগুলো, সেগুলো রয়েছে। দেখি এইখানে আসলে এই বেচা বিক্রির
কেমন সিস্টেম এবং কোনগুলো ছাগলের চাহিদা বেশি সেটি একটু দেখব। ভাই বিক্রেতাকে আপনি, আপনার ছাগল কোনগুলো? আপনি কি ক্রেতা? ভাই বিক্রেতা আপনি? আমরা একটু সামনের দিকে যাই, দেখি তাদের সাথে কথা বলতে পারি কিনা। আমার চতুর্পাশে দেখছেন ছাগল, খুব অল্প জায়গায় অনেক সংখ্যক ছাগল রয়েছে এখানে, বিভিন্ন প্রজাতির ছাগল রয়েছে। ভাই একটু 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 কথা বলবো আপনার সাথে। বিক্রেতা আপনি? জি না, আমি মালিক না। মালিক ওই যে জব্বর, ওই যে গামছাকান্দ, ওই চান্দি ছিল, ওই যে আছে, এই টুপিওয়ালা। আপনার ছাগল না এখানে? আমরা এই ছাগল কিনতেইছি। কিনতে আসছেন না? কুরবানির জন্য নাকি ইয়া করবেন? আচ্ছা আচ্ছা। দেখছিলেন যে বিভিন্ন সাইজের ছাগল কিন্তু এখানে বেঁধে রাখা হয়েছে এবং আমরা সামনেও দেখছি, একটু জুম করে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। এবং গাবতলী হাটের ঠিক এই পাশেই কিন্তু ছাগলগুলো বেচা বিক্রি হয় এবং আমরা কিছুক্ষণ আগেই আপনাদের দেখাচ্ছিলাম যে গরুগুলো আনা হয়েছে, সেই গরুগুলো দেখানোর চেষ্টা করছিলাম এবং এখন কিন্তু আমরা ছাগলগুলো একটু দেখাচ্ছি এবং ছাগলের দাম কেমন এবং কোন সাইজের ছাগলগুলো আসলে মানুষের চাহিদার প্রথম সারিতে রয়েছে সেগুলো একটু জানাবো আপনাদেরকে, যারা বিক্রেতা তাদের সাথে কথা বলে। বিক্রেতা আপনার ছাগল এগুলো? না না, বড় ভাই। ভাই আপনার ছাগল এগুলো? আপনার ছাগল? একটু কথা বলি, কতগুলো ছাগল নিয়ে আসছেন? ভাই ছাগল আনছি 400-500 ভাই, কথা বলার মতন সময় নেই দাদা। এগুলো দাম কেমন একটা? দাম 12,000, 13,000, 14,000। আমার কাছে 70-80,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা দামের ছাগল আমার কাছে আছে। এবার তো বেশ কয়েকদিন যাবত মনে হয় আছেন, দেখছেন যে বেচা বিক্রি আসলে ক্রেতাদের চাহিদা কোন সাইজের ছাগলের? ভাই এটা এখন বলতে পারতেছি না কোনটা কোন সাইজের ক্রেতাদের, আমি বলতে পারতেছি না। দাম যেটা পছন্দ হয় সেটা নিয়ে। ঠিক আছে। বড় সাইজের ছাগল রয়েছে এখানে এবং দেখছেন যে সারিবদ্ধভাবে কিন্তু এগুলো সাজিয়ে রাখা হয়েছে। টানা বৃষ্টির কারণে কিন্তু এখানে এই জায়গাটিতে একদম নিচু একটি জায়গা এবং এখানে ছাগলগুলো রাখা হয়। একটি ব্যবসা গরমের আভাস পাওয়া যাচ্ছে এখানে এবং আমরা দেখতে পাচ্ছি যে ছাগলের বিক্রেতা যারা Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.